মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে। হঠাৎ করেই আলোচনায় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। সম্প্রতি বাবার জমি দখলের চেষ্টার অভিযোগে পপির বিরুদ্ধে খুলনার একটি থানায় সাধারণ ডায়েরি করেছেন তার বোন ফিরোজা পারভিন। এ নিয়ে যখন চরম সমালোচনার মুখে, ঠিক তখনই এক দীর্ঘ ভিডিও বার্তায় মুখ খোলেন পপি। স্পষ্ট করেন এ বিষয়ে নিজের অবস্থান। এরপর থেকেই পপির পারিবারিক ইস্যুটি নিয়ে দুভাগে বিভক্ত হয়ে যায় নেটিজেনরা। কমেন্টস বক্সে শুরু হয় পক্ষ বিপক্ষে আলোচনা সমালোচনা। কেউ দুঃখ প্রকাশ করে পপিকে সমর্থন দিলেও আবার কারো মত ছিল ভিন্ন। তার মায়ের করা অভিযোগকেই সত্য বলেই মন্তব্য করেছেন অনেকেই। এখন ওর আব্বা মরে গেছে না, টাকা হলে তো বাবা সব পাওয়া যায়, টাকা হলে সব পাওয়া যায়। এখন উচ্ছেদ করে দিচ্ছে আমাদের, যা পারেন তাই করেন। এমন পরিস্থিতিতে আজ আবারও গণমাধ্যমে কথা বলেছেন পপি। ওয়াসার একটি নোটিশের ফটোকপি প্রকাশ করে 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী জানান, ওয়াসার নোটিশের প্রেক্ষিতেই খুলনায় গিয়েছিলেন তিনি। আমার যে মিটার নিয়ে কমপ্লেন নেই কোনো কালে, সেই মিটারটাও সে কেটে দিয়েছে। শুরুতেই এ বিষয়ে চুপ থাকাকে নিজের ভুল ছিল বলে দুঃখ প্রকাশ করেন পপি। বলেন, চুপ থাকা তো অন্যায় নয়, কিন্তু সেটাকেই দুর্বলতা মনে করছে সবাই। আমি তো এত নিচে নামতে শিখিনি। অনেকের মতো আজে বাজে ভাষা ব্যবহার করা কিংবা নোংরামি করা আমার পক্ষে সম্ভব নয়। এ সময় আরও বিস্ফোরক তথ্য দেন পপি। বলেন, আমার ছোট বোন খেয়ালি যাকে বিয়ে করেছে তিনি একজন হিন্দু ধর্মের মানুষ, স্মাগলিংয়ের সঙ্গেও জড়িত, আর আমার মা তাকেই সাপোর্ট করে। পপির আলমারি ভেঙে একাধিকবার অর্থ চুরি করেছে বলে নিজের ভাইদের বিরুদ্ধে অভিযোগও করেন তিনি। তবে পপির কথায় এটা স্পষ্ট হয়েছে, আর শোবিজে ফিরতে চান না তিনি। স্বামী সন্তান নিয়ে এখন ভালোই আছেন বলে তার মন্তব্য। স্বামীর বিরুদ্ধে তার মায়ের অভিযোগগুলোকে অস্বীকার করেন পপি। বরং তার প্রাইভেসি নষ্ট করে স্বামী ও সন্তানের ছবি পাবলিক প্ল্যাটফর্মে প্রকাশ করায় তার মা ও ভাই বোনদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান চলচ্চিত্রের এই নায়িকা। কৃতজ্ঞতা থাকে পশুদের মধ্যে, কিন্তু এদের মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটুকুও নেই। ঢাকা এক্সপ্রেস, টেক্সট রিপোর্ট।